যে তামান্না কিনা আমার দুইটা দুধের বাচ্চার জীবন ধ্বংস করে দিয়েছিল, সে আবার কেন আমার জীবনে ফিরে আসলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন, আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট, ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। কিছুদিন আগে দেখছিলেন দেলোয়ার কবিরাজের একটা ভিডিও করছিলাম। এই ভিডিওটা কেটে কুটে নিয়ে বিভিন্ন চ্যানেলে ছেড়ে বিভিন্ন প্রতারকরা লক্ষ লক্ষ টাকা হাতে নিতেছে। প্রতারকরা বলতেছে তামান্নারে নাকি ফিরে আইনা দিছে, এই যে আমার ছিল এক্স ওয়াইফ তামান্না, এই যে জান্নাতের আম্মু, তারা নাকি ফিরে আইনা দিছে। বিভিন্ন প্রতারকরা বিভিন্নভাবে প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে। তো দেলোয়ার কবিরাজের ভিডিও ছাড়ার পরে অনেক মানুষ সুস্থ হয়েছে, অনেক মানুষ দেলোয়ারের বাড়িতে গেছে। কিন্তু যারা প্রবাসী আছে, তারা অসহায় মানুষ, তারা না বুঝে না জেনে আমার ভিডিও কেটে কুটে নিয়ে বিভিন্ন চ্যানেলে ছেড়ে বিভিন্নভাবে প্রতারকরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে। তো আমার নামে ভুয়া আইডি খোলা হয়েছে, ফেসবুক পেজ খোলা হয়েছে 10টার উপরে, তারপরে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে ভুয়া পায় আরও 6-7টা আছে। মানে যাকে ফোন দিবেন সেই নাকি দেলোয়ার 120টা চ্যানেলে আমার ভিডিও কেটে কুটে নিয়ে ছাড়ছে। তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন, আমি আমার আম্মুর কাছ থেকে জিজ্ঞাসা করব, এই যে আমার জান্নাত, যাকে কিনা আপনারা ভালোবাসেন, যার ভিডিওগুলো কিনা আপনারা শেয়ার করেন, লাইক কমেন্ট করেন। আম্মু কেমন আছো? তোমার নাম কি? তুমি কার কাছে থাকো? তোমার ফুপ্পির কাছে থাকো। কে আদর করে বেশি? আর কি আদর করে? ফুপ্পি। তোমার আম্মু আসছে, তামান্না আসছে? হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলতেছো। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন, প্রতারকরা বলতেছে তামান্নারে নাকি ফিরে আইনা দিছে, আমি এই বিষয়টা নাকি লুকায় রাখছি। তো আপনারাই বুঝতেছেন, তারা এমনভাবে আপনাদেরকে প্রতারিত করতেছে যেটা কিনা আপনারা বুঝতেও পারবেন না। আমি অলরেডি কিশোরগঞ্জ সদর থানায় 3টা মামলা করছি, প্রায় 30 জনের নামে আমি জিটি করছি, তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে। যারা এই কাজগুলো করতেছে ম্যাক্সিমাম মানুষগুলাই বরিশালের। মানে যাকে ফোন দিবেন সেই নাকি দেলোয়ার 120টা চ্যানেলে আমার ভিডিও কাইটা নিয়ে ছাড়ছে। আর তামান্না নাকি আমার জীবনে ফিরে আসছে। তো আমার জীবনে কেন আবার তামান্না ফিরে আসলো, আপনারা পুরো ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। যে তামান্না কিনা আমার সাজানো গোছানো সংসারটা ধ্বংস করে দিছিল, যে তামান্না কিনা আমার দুইটা দুধের বাচ্চার জীবন ধ্বংস করে দিছিল, সে আবার কেন আমার জীবনে ফিরে আসলো। আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন, আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আমি চাই না আর কোনো প্রবাসী ভাই যেন প্রতারিত হয়। আমি আপনাদের সামনে দেলোয়ার কবিরাজের ভিডিও তুলে ধরছিলাম, যাতে আপনারা অসহায় মানুষ যারা আছেন যাতে সঠিক চিকিৎসা পান ফ্রিতে। কিন্তু দেলোয়ারের নাম বিক্রি করে অনেক প্রতারকরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে। একটা মহিলা 3,20,000 টাকা দিছে কিস্তি থেকে তুলে। কেন দিল ওই টাকাগুলা? কারণ তারা একটা রুমের ভিতরে একটা চক্র আছে, যারা কিনা বিভিন্ন স্পিকারে ভূতের তারপরে পেরতনির শব্দ দিয়ে তারা এই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। বলে কাফনের কাপড় দিতে হবে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, বিভিন্নভাবে আপনাদেরকে প্রতারিত করতেছে। তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন, আপনারাই বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলে, যে এই প্রতারকরা বলতেছে আমার ওয়াইফরে নাকি ফিরে আইনা দিছিল, যে এক ছিল তামান্না। তো আমার মেয়ে তো মিথ্যা কথা বলবে না। আর আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন, সবাই ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আমি চাই না আর কেউ প্রতারিত হোক। তো নতুন করে আর বলার কিছু নাই, যারা কষ্ট দিছিল তারাই ভালো আছে, আর যারা কষ্ট পাইছে তারা ভালো নাই। কারণ তারা আজও রাতের অন্ধকারে চোখের জলে বালিশ ভিজায়। এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নাই, শুধু প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে, প্রয়োজন শেষে আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই বাস্তবতা। জন্ম দিলেই মা হওয়া যায় না, যে লালন পালন করে, যে দেখভাল করে, সেই হইল প্রকৃত মা। তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনার বাচ্চারা কেমন আছে। ভিডিওটা যারা দেখতেছে তাদেরকে কি বলবা? বলো, ভিডিওটা শেয়ার করে দিবেন, বলো। আর প্রতারকরা যে বলছে তোমার আম্মু ফিরে আসছে, তোমার আম্মু কি ফিরে আসছে? তোমার আম্মুর কাছে যাইবা তুমি? তো প্রিয় দর্শক, আপনারাই বুঝতেছেন আমার সন্তানরা ভুলে গেছে, তো আমিও ভুলে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফেজ।